রমজান মাসে আমাদের সবারই সংসার খরচটা একটু বেশিই হয়ে থাকে। আর তাই আমার আজকের রেসিপি বাসায় থাকা স্বল্প উপকরণ আর মশলা দিয়ে টিকিয়া কাবাব। আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের চিকেন টিকিয়া কাবাব তৈরি করে দেখাবো মাত্র 1 কাপ বুটের ডাল আর 1 টুকরা মুরগির মাংস দিয়ে। আয় বুঝে ব্যয়, অর্থাৎ যার যেমন সামর্থ্য সে তেমন উপকরণ দিয়েই এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। টিকিয়া কাবাব তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ বুটের ডাল নিয়েছি, আর ডালটা আমি নর্মাল পানিতে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপর চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ বুটের ডাল এবং বড় 1 টুকরো মুরগির মাংস কেটে আমি ছোট ছোট টুকরা করে নিয়েছি। এখানে আমি হাড় ছাড়া মুরগির বুকের মাংস ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচের একটু কম হলুদের গুঁড়া, 1 চা চামচ উঁচু করে লাল মরিচের গুঁড়া, হাফ কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ সয়াবিন তেল এবং দিয়ে দিচ্ছি 3 কাপ পানি। এখন সমস্ত মশলাগুলো বুটের ডাল, মাংস এবং পানির সাথে ভালোভাবে মিক্স করে চুলা অন করে এটাকে হাই ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে একটা বলক আসতে দিব। বলক আসার পর চুলার আঁচ মিডিয়াম থেকে কম আঁচে রেখে ডালটা সেদ্ধ করে নেব। ডালটা সেদ্ধ করতে দিয়ে এ পর্যায়ে আমি একটা গুঁড়া মশলা তৈরি করে নেব কাবাবে ব্যবহার করার জন্য। মশলাটা তৈরির জন্য এখানে আমি নিয়েছি 1 চা চামচ আস্ত জিরা, 1 চা চামচ আস্ত ধনিয়া, হাফ চা চামচ কালো গোলমরিচ, 7-8টা এলাচ, 2টা দারুচিনি। এই সব মশলাগুলো একটা প্যানে সামান্য তেলে গুঁড়া করে নিব। এরপর আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে বাদামি কালার করে ভেজে নিয়ে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিব। আর এই বেরেস্তাটা আমি টিকিয়া কাবাবে ব্যবহার করব। এমনভাবে ডালটা সেদ্ধ করতে হবে যাতে পুরোপুরি ড্রাই হয়ে না যায়, একটু মাখা মাখা থাকে। এখনো পানি পানি আছে নিচে, তাই এটা ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব পানিটা টেনে যাওয়ার জন্য। যখন পানিটা টেনে যাবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে, যখন একটু মাখা মাখা থাকবে, পুরোপুরি ড্রাই করে ফেলবেন না, তাহলে এটা বাটার পর একদম ড্রাই হয়ে যাবে, সেটা আবার ততটা ভালো লাগবে না। কাবাব যদি একটু জুসি হয় তাহলে খেতে ভালো লাগে। এবার সব উপকরণগুলো একসাথে পাটায় অথবা ব্লেন্ডারে বেটে নিতে হবে। এরপর এতে দিয়ে দিচ্ছি গুঁড়া করে রাখা মশলাটা, 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। মরিচের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। একটা ডিম, সামান্য লবণ, 2 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ ব্রেড ক্রাম্বস, 1 কাপ পেঁয়াজ বেরেস্তা এবং 1 টুকরো লেবুর রস দিয়ে সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর জাস্ট হাতের মধ্যে ডালের মিশ্রণটা নিয়ে গোল করে একটা শেপ দিয়ে নিয়েছি। টিকিয়া কাবাবগুলো আমি একটু বড় করে বানিয়েছি, এতে করে দেখতে ভালো লাগে। এখন কাবাবগুলো ভেজে নেওয়ার পালা। টিকিয়া কাবাব ডুবো তেলে ভাজতে হয়, আর টিকিয়া কাবাব তেলে ছাড়ার পূর্বে তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে, সাথে সাথে যেন তেলের ওপর ভেসে ওঠে এরকম গরম হলে কাবাবটা ছাড়বেন। তাহলে যেটা হবে, কাবাব দেয়া মাত্রই কিছুক্ষণের মধ্যেই দেখবেন নিচের অংশটা লাল হয়ে যাবে এবং কাবাবটা শক্ত হয়ে আসবে। এরপর কাবাবটা উল্টে দিতে হবে, তার আগে কোনো প্রকার নাড়াচাড়া করা যাবে না, তাহলে কাবাবটা ভেঙে যাবে। আর এভাবেই আমি সমস্ত কাবাবগুলো ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কাবাবগুলো কতটা সুন্দর হয়েছে আর খেতে অসম্ভব মজার। আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক দিয়ে আমার সাথেই থাকবেন। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।